আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আমাকে ফ্রিলি বলেন। খালি আপনি আমাকে 4 দিন সময় দিবেন। আরে আপনি এটা কি করেন? আমরা কি ফকিরনি নাকি? আমাকে কোনো দাবি দেওয়া নাই। আপনার মায়ের কি লাগবে সেটা কোন? দরকার হলে স্বর্ণের দোকান পুরো লুট করে আপনার মায়ের পায়ের কাছে না ফেলামু। আর আমি এইরকম জামাই তো চাই, এইরকম জামাই তো আমার দরকার। আব্বা এই 250 জনের দাওয়াতের লিস্টি করছিলেন, আর বাবুর্চি তো 250 জনের পাকই দিছে, কিন্তু একজন মেহমানও দেখতেছি না। এই আপনি কি ঠিকঠাক মতো মানুষজনের দাওয়াত দিছিলেন? মানে কার্ডে আজকের বিয়ার তারিখটা লিখছিলেন তো ঠিক মতো? তোমার কি মনে হয়? এই হানিফ, কি রে এই দাওয়াতি না কই? হ্যাঁ, দাওয়াতের কেউ আইব না। মানে কেন? সুরের ভাই কেউ দাওয়াত খেতে আইয়ে? হানিফ, মান ইজ্জতের ব্যাপার, দরকার হলে টাকা পয়সা দিয়ে মানুষজন আমার ব্যবস্থা কর। আপনার কি মনে হয় আঙ্কেল আমি কাউকে মানি অফার করি নাই? আমি সবার অনেক রিকোয়েস্ট করছি, হাত পাও ধরে টানাটানি করছি, আমি চাকু দিয়ে ভয় দেখাচ্ছি তাদের পেট গেলায় দেবো, তারপরে কেউ বিয়ে খাইতে আইব না। সবার একটাই কথা, সুরের বাড়িতে বিয়ে খাইতে গেলে তাদের জিনিসপত্র হারায় দেওয়ার ভয় আছে। এই যে চলে আইছে, বরযাত্রী চলে আইছে। আসেন বিআই সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আসেন। কি ব্যাপার বিআই সাহেব, আপনার এই কয়জন বরযাত্রী কো? এই যে বর, আর এই যে যাচ্ছি। আসলে বিয়ে হিসাব লজ্জার কথা কি কমু, বিশ্বাস হবে না আপনার, কিন্তু গ্রামে আমি মাইকিং করছি যে বরযাত্রী হিসাবে আমার সাথে তারা যারা আসবো প্রত্যেকের 2000 করে টাকা দিব। কপাল, কেউ আসতে রাজি হইল। আসলে এই কেউ সোরের বাড়িতে বিয়ে খাইতে আসতে রাজি হয় না, সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা আমরা কথা বাদ দেন, আপনারা কেউ স্বজনটা কই? হ্যাঁ করে দেখতেছি না। বিআই সাহেব, আমারও আপনার মতোই অবস্থা। চোরের বাড়িতে দাওয়াত দেওয়ার পরও কেউ বিয়ে খাইতে আসে নাই। মানি অফার করছি হানিফ, তাও আসে নাই। আচ্ছা বাদ দেন, আমরা তো নিজেরা সেরা ফেলাম। এই ব্যাগটা আপনি একটু ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন বিয়ে হিসাব। মাইয়াটা সাজায় নিয়ে আসেন তাড়াতাড়ি, বিয়ার কামটা সেরা ফেলাই। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই সাজা ফেলাবো। এই ব্যাগ নিয়ে বিআইনটা নিয়ে ভিতরে যাও। যাও বাবাজি, আসো 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 আসো। এই বাসা বন্ধ করো। বসো বসো বসো। হ্যাঁ, শুনেন, কেউ আসেনি তো কি হয়েছে? আমরা দুইজনই যথেষ্ট। যথেষ্ট, কারো লাগবো না। আমরা বিয়ে বানাবো। বাসা বন্ধ। পত্রিকা বাধ্য বলতে হবে। ব্যান্ড পার্টিরে 50,000 টাকা অফার করছি, কিন্তু কেউ চোরের বাড়িতে আইব না। আব্বা কাজে আসবে তো? না, কাজে আনবে, ওইটা ঠিক আছে। চল, কাজ দিয়ে আন। কাজের বিষয় আমি দেখতেছি। তোমার এই প্রথম যেদিন দেখছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। তাই তো আমি বুঝতেছিলাম না, এত পাত্রী দেখলাম, আমার বিয়ে হইতেছে না কেন, কেউ ওর বিয়ে করতে চায় না কেন। এখন বুঝতেছি আমার কপালে আসলে তুমি লেখা ছিল। আমিও তো যেই সুন্দরের সুন্দর এ পর্যন্ত 22 বার রিজেক্ট খাইছি। আমি তো কই আমার বিয়ে হইতেছে না কেন? আসলে তুমি আমার কপালে ছিল। তোমার যে কি সুন্দর লাগতেছে, গয়নাগুলো সুন্দর লাগতেছে। অনেকদিন ধরে চুরি করে করে এই গয়নাগুলো জমাইছি, বউরে দিব না। আর যে বিয়ার শাড়িটা মিলের বাজার গেছিলাম কিনতে, পরে চিন্তা করলাম তোর মানুষ টাকা দিয়ে শাড়ি কিনুন কেন, চুরি করে নিয়েছি। তোমার পছন্দ হয়েছে? তোমার চুরি করা সবকিছুই আমার পছন্দ হয়েছে, কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে। তোমার সাথে আজকে প্রথম ধরাটা আজকে শেষটা। শোন না, তোর কি রাত্রে বাড়িতে থাকে, তারা চুরি করতে হইব, তোমার সাথে দেখা হবো দিনের বেলা। তাহলে দেরি করো না, জবাব তিনি বেরো। অন্ধকার হইলে না আমার চুরি করতে মন চায়। তুমি তো দিনে দুপুরে চুরি করেই ফেলাইছ। কি? আমার মন। ওই মেয়েটার জন্য না মনটা কেমন আনসান আনসান করে, এই জন্য সকাল হইতে না হইতেই চলে আসলাম। খুবই ভালো করছি। এই দেখো ভুলে গেছি, এই দেখেন আসলে এই যে এই শাড়িটা দিয়ে বুঝছেন, ওই যে আপনাদের এখানে আসার সময় আপনাদের পাশের বাড়িতে বুঝছেন ওই যে শাড়িটা রোদ্রে দিছিল, এমন পছন্দ হইলো ভাবলাম খালি হাতে যাইয়া দরকারটা কি বিয়ানের জন্য নিয়ে আসলাম। পছন্দ হয়েছে কিনা দেখেন, আর যদি আপনার পছন্দ না হয় কোনো সমস্যা নাই তো, তখন হলে অন্য বাড়ি থেকে আবার সুন্দর দেখে আরেকটা শাড়ি চুরি করে এনে দিয়ে দিব না। আমার না কাপড় ডাল্লা কম পছন্দ হয়েছে। অসুবিধা নাই, চালাই নিমু, আপনি দিচ্ছেন না। বলছে কি এই কাপড় ডাল্লা কম দাম মনে হইতেছে।
তবু না কে কাপড় তো চুরি হয়েছে চোখের বাইর থেকে আম্মা আম্মা এই যে আমার পেয়ারা নিয়ে আইছি খায়া দাও তো কেমন আজকে ভোরবেলায় পাশের বাড়ির থেকে চুরি করে নিয়ে আইছি বিয়াই দেখছেন আমার মাইয়া আপনার বাড়িতে আসার সাথে সাথে কি সুন্দর হাত সাফাইয়ের কাম শুরু করে দিছে